স্বাগতম বার্তালাপে। আজ থেকে আমরা শুরু করছি মহাকাব্য মহাভারত সিরিজ। প্রতিটি এপিসোডে একাধিক গল্প, একাধিক শিক্ষা। প্রথম এপিসোডে শুনব মহাভারত কিভাবে রচিত হল। আপনি কি জানেন এই বিশাল কাব্যটি কার কণ্ঠ থেকে শোনা হয়েছিল এবং কে তা লিপিবদ্ধ করেছিলেন? আজ সেটাই জানব। হাজার বছরেরও বেশি পুরনো মহাভারত এক ধরনের ইতিহাস, নীতি ও মানবীয় আবেগের বিশাল ভাণ্ডার। শাস্ত্র ও পৈতৃক কাহিনীর সংগ্রহ। কিন্তু এই গ্রন্থটা কারা লিখল? মহর্ষি বেদব্যাস ছিলেন এর রচয়িতা। তিনি ছিলেন মহৎ বিদ্বান, সমাজ পরীক্ষক এবং কীর্তিমান ঋষি। একদিন বেদব্যাস ভাবলেন এই পৃথিবীর কাহিনী, রাজাদের ইতিহাস, ন্যায় অন্যায়, যুদ্ধ পরাজয় সব কিছু একত্রিত করে এক বিশাল কাব্য থাকা দরকার। তিনি সিদ্ধান্ত নিলেন সব ঘটনা মুখে বলবেন এবং কেউ লিখে রাখবে। এখানেই আসে অবিশ্বাস্য অধ্যায়। বেদব্যাস গণেশকে ডেকেছিলেন লেখক করতে। গণেশ রাজি হলেন, তবে তিনি একটি শর্ত রাখলেন, গ্রন্থের কথাগুলো বলার সময় বেদব্যাস কখনো রেকর্ড করা বন্ধ করতে পারবে না। আর বেদব্যাস একটি শর্ত দিলেন, গণেশকে লিখতে হবে শুধুমাত্র যখন তিনি পুরো বাক্যটি সুস্পষ্টভাবে বুঝে নিচ্ছেন। এই শর্ত দুটি কার্যত একদম প্রতিকূল। গণেশ দ্রুত লিখতেন, কিন্তু জটিল অংশ সে বুঝতে একটু সময় নিতেন। আর বেদব্যাস মাঝে মাঝে শ্বাস নিতেন। গল্প বলে বলে তিনি জটিল শ্লোক উচ্চারণ করতেন। যখন গণেশ বুঝতে বাধা হতো, তখন বেদব্যাস কৌশলে এমন জটিল শ্লোক বলতেন যাতে সে একটু সময় পেতেন। এইভাবে মহাভারতের রচনা সম্পন্ন হয়। মহাভারত কেবল যুদ্ধের কাহিনী নয়, এতে আছে ধর্ম, নীতি, রাজনীতি, ব্যক্তিগত ক্ষুদ্র বৃহৎ কসরত, এবং এর মধ্যেই আছে ভগবত গীতা। আর সেই গীতা অর্জুন ও কৃষ্ণের কথোপকথন বহু জীবনকে আলোকিত করেছে। কাহিনীর সমকাল ত্রয়ী যুগের ঘটনাপ্রবাহ, পাণ্ডব দৈত্যদের রাজ্য, কুরুক্ষেত্র যুদ্ধ, রাজা রাজকীয় ষড়যন্ত্র, সবকিছু। তবে মনে রাখবেন, মহাভারত কেবল যুদ্ধকাহিনী নয়, এটি মানুষের মন, বৃত্তি, দায়িত্ব, নৈতিক দ্বন্দ্বের বিশাল অধ্যায়। বেদব্যাস এই সব কিছু এমনভাবে সাজিয়েছেন যা আজও পাঠককে প্রশ্ন করতে শেখায়, কি হল সঠিক। গল্প বলার উদ্দেশ্য শুধু বিনোদন নয়, এখানে শেখার বস্তু আছে। মহাভারত আমাদের বলে কর্তব্য পালন, আত্মার সত্য, এবং কখন মমতা কষ্ট দিতে পারে, এই সমস্ত বিষয়। এই প্রথম পর্বে আমরা শুনলাম মহাভারত কিভাবে রচিত হল, ব্যাস ও গণেশের ওই অদ্ভুত সহযোগিতা, এবং কেন এই কবিতার অন্তরেই মানবতা লুকিয়ে আছে। পরবর্তী পর্বে আমরা শুনব শান্তনু রাজা ও সত্যবতীর কাহিনী, কিভাবে তাদের সিদ্ধান্ত ভবিষ্যৎকে রং দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে বলুন আপনি কোনো গল্প আগে শুনতে চান, আর সাবস্ক্রাইব করে সবাইকে বার্তালাপে নিয়ে আসুন। জয় শ্রীকৃষ্ণ।